বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। কিছু প্রবলেম থাকার জন্য কিছুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি, তবে এরপর আমি চেষ্টা করব নর্মালি ভিডিও আপলোড দিতে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি এমএলটি 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। এতে অনেকগুলি টার্মিনাল রয়েছে ইনপুটে এবং আউটপুটে। এই ট্রান্সফর্মারটার ডিটেলস আমি তোমাদের আজকে বলবো। তো দেখো, এখানে এই পাশটা হচ্ছে ইনপুট সেকশন। এখানে গ্রিন তারটার হোয়াইট তারটা যেটা রয়েছে এটা আমি নর্মালি ইউজ করি। এখানে 220 ভোল্ট এসি আমি ইনপুট দিই এবং এর সঙ্গে যে লাল তারটা রয়েছে এই তারটা তোমাদের টেস্টিং পারপাসে দেখানোর জন্য আমি এটা বের করে রেখেছি। এবং এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা আউটপুট টার্মিনাল, এই পাশটাতে আমি আউটপুট পাই। তো এটাই তোমাদের ডিটেলসে জানাবো, আর তার সঙ্গে একটি ডায়াগ্রাম এঁকে সেটা বুঝিয়ে দেবো, আর তার সঙ্গে বলে দেবো হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার কীরকমভাবে হয় এবং এর ওয়েব ফর্ম কীরকম দেখায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এরপর দেখো, এই ট্রান্সফর্মারটার ইনপুটে যে টোটাল কয়েলটি রয়েছে সেই কয়েলটি কত ওহমসের রয়েছে, বা এই ইনপুটে এক একটি টার্মিনালে কত ওহমস করে এর কপার ওয়্যারটা রয়েছে সেটা আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো, একই রকমভাবে এর আউটপুটের কয়েলটিতে কত ওহমস রয়েছে সেটাই আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো, এর যে ইনপুটে সাদা এবং সবুজ তারটি রয়েছে এখানে আমি এসি ভোল্টেজ 220 ইন করেছি এবং আউটপুটে দেখো কীরকম এসি ভোল্টেজ আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ আউটপুটে প্রত্যেকটা টার্মিনালে প্রায় 7 ভোল্ট করে এসি ভোল্টেজ আসছে। এবং এগুলি দেখো, পরপর আমি যদি একটার পর একটা ধরি তাহলে 7 ভোল্ট করে অ্যাড হতে থাকবে। প্রথমেরটায় 7 ভোল্ট, তারপরটায় 14 ভোল্ট, তারপরটায় 21 ভোল্ট, এরকমভাবে অ্যাড হচ্ছে। এবং এই আউটপুটে তোমরা যদি মাঝখান থেকে যে কোনো দুটি ধরো তাও 14 ভোল্ট তোমরা পাবে। এটা যেমন প্রথম দিকে দুটো ধরলে যেমন 14 ভোল্ট পাচ্ছিলে, সেই রকমই এর যদি মাঝখান থেকে দুটো টার্মিনাল ধরো তখন সেখানেও তোমরা 14 ভোল্ট পাবে। এবং এর কয়েলটি যেরকম তোমরা ইউজ করবে এর আউটপুটের অ্যাম্পিয়ারটাও সেরকমই তোমরা পাবে। এটির আউটপুটে যে কয়েলটি রয়েছে এই কয়েলটির আমি যদি সমস্ত কয়েলটা ইউজ করি তখন আমি 5 অ্যাম্পিয়ার পাবো, কিন্তু এই কয়েলটার যদি অর্ধেকটা আমি ইউজ করি মাঝখান থেকে হোক বা নিচের দিক থেকে হোক তখন আমি সেখানে 2.5 অ্যাম্পিয়ার পাবো। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর যে প্রাইমারি কয়েলটি রয়েছে এই কয়েলের যে সাদা এবং লাল তারটি রয়েছে এখানে আমি 230 ভোল্ট এসি ইনপুট দিচ্ছি। এরপর দেখো, এই লাল তারটিতে আমার এসি ভোল্টেজ 230 আসছে। তো এই লাল তারটির থেকে যত দূরে আমি প্রোবটা ছোঁয়াচ্ছি তত এর ভোল্টেজটা কমে যাচ্ছে। এটা এর ভেতরে থাকা প্রাইমারি কয়েলটির জন্য হচ্ছে, এটি ফ্যানের রেগুলেটরের মতো কাজ করছে। তো চলো এই অবস্থায় এর আউটপুটে কীরকম ভোল্টেজ আসছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এটা ঠিক আগেরটার মতনই 7 ভোল্ট আসছিল, এখানে 6 ভোল্ট আসছে। 6 ভোল্ট করে প্রত্যেকটি টার্মিনালে আসছে এবং দুটো ধরলে একই রকমভাবে 12 ভোল্ট আসছে। এক্সাম্পল হিসাবে এটি হাফ ওয়েভে চেক করার জন্য আমি একটি ডায়োড নিয়েছি এবং এই ডায়োডটির যে ক্যাথোড পিনটি সেই ক্যাথোড পিনটি আমি মাল্টিমিটারের পজিটিভ পোপের সঙ্গে এবং এর যে অ্যানোড পিনটি এই অ্যানোড পিনটি ডাইরেক্ট আমি ট্রান্সফরমারে লাগাবো। তো দেখো, আমি প্রত্যেকটি মেপে মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে মাপছি এই সময় প্রত্যেকটা লিডে 6 ভোল্ট করে আউটপুট আসছে এসি সাপ্লাই। তো আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। এর সাথে সাথে তোমাদের যেটুকু ডাউট রয়েছে তোমরা এরপর এর এক্সপ্লেনেশনটা দেখো, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। তো চলো এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তো এই ট্রান্সফর্মারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই ট্রান্সফর্মারটার এই পাশটা হচ্ছে ইনপুট সেকশন, এই পাশটা আউটপুট সেকশন। এই ইনপুট সেকশনে 4টি টার্মিনাল রয়েছে আর এই পাশে আউটপুট সেকশনে এখানে 5টি টার্মিনাল রয়েছে। তো এইটাই আমি এখানে তোমাদের ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, এটি হচ্ছে ড্রয়িংটা আমি এঁকে নিয়েছি। এই ড্রয়িংটা দেখতে পাচ্ছ এঁকে নিয়েছি। এইটা হচ্ছে ইনপুট সেকশন, এটাকে আমরা প্রাইমারি বলি, আর এটা আউটপুট সেকশন, এই পাশটা আমরা সেকেন্ডারি বলি। এরপরে যে ইনপুট সেকশন রয়েছে এখানে ওই ট্রান্সফর্মারটা তুমি দেখলে বুঝতে পারবে এখানে রেড একটি তার রয়েছে, গ্রিন একটি তার রয়েছে, আর একটা ওপেন আমার করা রয়েছে, আর একটি হোয়াইট রয়েছে। তো এই হোয়াইট আর এই গ্রিনে আমি ইউজ করি এখানে সাপ্লাই দিয়ে,
কারণ হচ্ছে তোমাদের দেখো এটি একটি হচ্ছে এমএলটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটি একটা 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, এটি একটি 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, এটি একটি 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা কি হচ্ছে, এটি হচ্ছে সিঙ্গেল ফেজ, এই ফেজটা হচ্ছে সিঙ্গেল, এইদিকেও এই কয়েলটা হচ্ছে সিঙ্গেল কয়েল, ঠিক আছে। যেটাতে 3 ফেজ বা 2 ফেজ কয়েল থাকে সেগুলিতে কি করা থাকে, এই কয়েলগুলি ডিফারেন্ট হয়, আলাদা আলাদা হয়, সেপারেট হয়। কিন্তু এটা সিঙ্গেল ফেজ বলে এটাতে কয়েলটা একটাই, এইদিকে কয়েলটা একটা, প্রাইমারি কয়েল একটাই আর সেকেন্ডারি কয়েলও একটাই। তো এই কয়েলগুলি আমি মেপেছি, তোমরা দেখতে পেয়েছো। এই কয়েলগুলি মাপার সময় এর যে এইখান থেকে 84 ওহমস, তারপর 96 ওহমস, তারপরে 110 ওহমস এইরকম রেটিং আসছিল। আর এই দিকে যে সেকেন্ডারিতে আমি করে রেখেছি দেখো, সেকেন্ডারিতে এটা 7 ওহমস করে আসছিল, মানে এইখান থেকে এইখান যে কয়েলটা এটা 7 ওহমস ছিল, এখান থেকে এটা 7 ওহমস ছিল, এখান থেকে এটা 7 ওহমস ছিল, এখান থেকে এটা 7 ওহমস ছিল। তো আমি যদি এখান থেকে এতটা ধরি তখন এটা 14 ওহমস হবে, এবার এখান থেকে এতটা ধরলে 21 ওহমস হবে, এরকমভাবে ছিল। আর এটা ভোল্টেজটা এই 7 ওহমসে এই কয়েলটাতে ভোল্টেজ দিচ্ছিল 6 ভোল্ট করে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি 6 ভোল্ট পাচ্ছিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি 6 ভোল্ট পাচ্ছিলাম। তো এইখানে আমার একটা ডায়োড লাগানো ছিল, এইখানে একটা ডায়োড লাগানো ছিল, মাঝখানটা কমন ছিল, এই কমন থেকে এখানটা পর্যন্ত আমি পাচ্ছিলাম 6 ভোল্ট, আর এই কমনটার থেকে এখান পর্যন্ত আমি পাচ্ছিলাম 12 ভোল্ট। তো সেইটা তোমাদের দেখতে পেয়েছো। তো এইখানে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এইটা 5 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার, তো এই পাশে যে ইনপুট সেকশনটা এইটা 0 ভোল্ট, এটা যদি আমি 0 ভোল্ট ধরি, এটা যদি আমি 0 ভোল্ট ধরি, এই পাশটা এসি, এই পাশটা কিন্তু এসি সিগন্যাল ইনপুট, তো এই পাশটা এসি, আর এই পাশটাও আমরা জানি ট্রান্সফর্মার একটি এসি ডিভাইস, তো এখানেও এইটা ডিসি হবে না, এটাও এখানে এসিই হবে, এর আউটপুটও আমরা এসি পাবো। তারপর ডায়োড দিলে সেটা ডিসি হবে। এখানে ব্রিজ রেক্টিফায়ার আর হাফ ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ারের আমি এখানে ওয়েভ সিম্বল দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো এইখানে এইরকম রয়েছে কয়েলটা, এইখানে 0 ভোল্ট হলে, তো এই যে আমার ট্রান্সফর্মারটা রয়েছে এই ট্রান্সফর্মারটা এখানে 0 ভোল্ট, এখানে 110 ভোল্ট, আর এখানে 220 ভোল্ট, আর এখানে 330 ভোল্ট। এটা হচ্ছে আমার এই ট্রান্সফর্মারটার রিকোয়ারমেন্ট, এইরকম দিতে হয়। আর এর আউটপুট ভোল্টেজ আমি এখানে যদি এখানে 0 ভোল্ট মানে কমন দিচ্ছি, এইখানে এসি 0 ভোল্ট, এইখানে যদি আমি 110 ভোল্ট দিই তাও এখানে এইরকমই আমি আউটপুট পাবো, মানে 6 ভোল্ট করেই পাবো। আবার এইখানে আমি যদি 220 জায়গায় সাপ্লাই দিই তবুও আমি এখানে 6 ভোল্ট করেই পাবো। এরপর হ্যাঁ একটু ভোল্টেজটা আপ ডাউন হয়, অনেক সময় হয়, তো এটা হতেই পারে। আর এইখানে যে এই 330 ভোল্ট রয়েছে, এইখানে আমি 330 ভোল্ট সাপ্লাই দিলে আমাকে এইখান থেকে এতটা দিতে হবে, যাতে এখানে 330 ভোল্ট ভোল্টেজটা বেশি, তো এখানে এই কয়েলটা ফুল ভোল্টেজটা কাজ করতে পারে। আর আমি যদি 110 ভোল্ট যদি এখান থেকে এখানে দিয়ে দিই, 110 ভোল্ট করে এখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত যদি আমি 110 ভোল্ট দিয়ে দিই, তাহলে তখন এর অ্যাম্পিয়ারটা অতটা নিতে পারবে না। আমি যদি এই পাশে সেকেন্ডারিতে এতটা আমি কয়েলটা ইউজ করি, তখন এতটা অ্যাম্পিয়ার আমাকে দিতে পারবে না ট্রান্সফর্মারটা, পুরোপুরি 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটা আমাকে আউটপুট দিতে পারবে না। তো আশা করি তোমরা এই কয়েলের ডেফিনেশনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর এইটাতে আমি আর কিছু সাইডে লিখে রাখিনি, কারণ এটাতে 6 ভোল্ট করে পাওয়া যায়। তোমরা এইখানটা কমন ধরতে পারো, 0 ভোল্ট করতে পারো, বা এইখানটাও 0 ভোল্ট ধরে এইখানটা করতে পারো, এরকম ওপর দিকে এরকম তুমি দিবা। ও এইটা 0 ভোল্ট ধরলে এইদিকে যত কয়েলটা ইউজ করবে তত ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা বেশি পাবে তোমরা, ঠিক আছে। আর এই কয়েলটা তোমরা যদি হাফ থেকে ইউজ করো, এখান থেকে এখান অবধি ইউজ করো, তাহলে এই হাফটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার পাবে, যেহেতু এটা 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। 5 অ্যাম্পিয়ার মানে তোমরা যদি এইখান থেকে এতটা ইউজ করো তবে তুমি 5 অ্যাম্পিয়ার পাবে, কিন্তু তুমি যদি হাফ ইউজ করো তাহলে এটা 2.5 অ্যাম্পিয়ার পাবে। তোমরা যদি এখান থেকে এতটা অবধি ইউজ করো তাহলে এইটা তুমি পাবে 2.5 অ্যাম্পিয়ারে। আবার তুমি যদি ফুল এখান থেকে এতটা অবধি করো, এখান থেকে এতটা অবধি যদি করো, তখন এটা তোমরা 5 অ্যাম্পিয়ারের আউটপুট পাবে। এই হাফ করলে 2.5, আবার এইখান থেকে হাফ করলে 2.5, এইখান থেকে এতটা যা এইখান থেকে এতটা তা একদম সেম। তো এরপর আমি তোমাদের এই ব্রিজ রেক্টিফায়ার, হাফ ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ার, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এইটা একটা আমাদের করা রয়েছে ফুল ওয়েভ, এই হাফ ওয়েভ রেক্টিফায়ার, এই দুটো রয়েছে একটি
হাফ ওয়েভ রেকটিফায়ার, এইটা ব্রিজ রেকটিফায়ার, আর নিচেরটা ফুল ওয়েভ রেকটিফায়ার। এরপর এইখানে যে এই ডিফারেন্সটা করা রয়েছে এটা কি, এইটা হচ্ছে যদি দুটো টার্মিনাল থাকে, তোমরা ধরো 12-0-12 ইউজ করছো, তখন 12-0-12তে তোমরা কীভাবে তখন হাফ ওয়েভে কানেকশান করবে সেইটা এটা রয়েছে। আর এইটা রয়েছে ধরো 12-0 একটা ট্রান্সফর্মার রয়েছে, সেই 12-0তে হাফ ওয়েভ করলে এইরকমভাবে কানেকশানটা করতে হবে। আর এইটা কি, এটা হচ্ছে ওয়েভ ফর্ম, যেটা অসিলোস্কোপে তোমরা দেখলে যেটা দেখা যায় সেইটাই হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইখানে দেখো তোমরা যদি 12 ভোল্টের এইটা যদি 12-0-12 একটি ট্রান্সফর্মার নাও, সেখানে এরকম দুটি ডায়োড দিতে হবে, এই পাশটা অ্যানোড এই পাশটা ক্যাথোড, আবার এটার এই পাশটা অ্যানোড এই পাশটা ক্যাথোড। এইরকমভাবে তোমরা এই ডায়োডগুলিকে কানেকশন করতে হবে। কানেকশন করার পরে এটা আউটপুটের পজিটিভ পাবে আর এটা নেগেটিভ পাবে। এইটা হচ্ছে হাফ ওয়েভ একটি রেকটিফায়ার হলো। আর যদি 12-0 ট্রান্সফর্মার হয় তখন একটিতে এরকম একটি ডায়োড দিয়ে দিলেই তোমাদের এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা হাফ ওয়েভ হবে। হাফ ওয়েভে তোমাদের যে আউটপুট সিগন্যালটা আসবে সেই সিগন্যালটার ওয়েভ ফর্ম এরকমই হবে, হাফ ওয়েভটার ওয়েভ ফর্ম এরকমই হবে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটি এসি সিগন্যাল। যদি বলি এসি সিগন্যালটা কীরকম হয়, এসি সিগন্যালটা আমরা জানি এইরকমের একটি এসি সিগন্যাল হয়, এটা হচ্ছে এসি সিগন্যাল। এটা এসি, তো এটা এসি, তো এর এই একটা ওয়েভ এই একটা ওয়েভ, মানে এই একটা সার্কেল এই একটা সার্কেল, অল্টারনেট কারেন্ট, ঠিক আছে। তো এই যে অল্টারনেট কারেন্টটা এটা যখন আমি একটা ডায়োড দিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, এইটার বেসিক্যালি একটা আসছে একটা আসছে না, একটা আসছে একটা আসছে না। আর এরপর দেখো ফুল ওয়েভে কীরকম হবে, ফুল ওয়েভে এটা সেম 12-0-12 তোমরা যদি করো, দুটো ডায়োড দিতে হবে দুপাশে দুটো। এইটা দেখো এইটা কিন্তু সংযোগ করা রয়েছে, এই ডায়োডটা একই দিকে আছে, এইখানে যে মিডিলেরটা এটাতে একটা ডায়োড আমি এই দিকে ঘুরিয়ে লাগিয়েছি, ঠিক আছে। তারপর এই দুটো আউটপুট, এইটা আর এইটা কিন্তু এখানটা লাগানো রয়েছে, কিন্তু এইটা জাম্পার করা রয়েছে, এটার সঙ্গে কোনো সংযোগ নেই, এটা জাম্পার করা রয়েছে। তারপরে এটা হচ্ছে আউটপুট। আর 12-0-12 হলে এইটা একটা ডায়োড এদিকে একটা ডায়োড এদিকে, এটা হচ্ছে নেগেটিভ হবে এটা পজিটিভ হবে। তাহলে এইটা কিন্তু প্লেন আসবে, এইটাতে কোনো ওয়েভ ফর্ম থাকবে না, এটা প্লেন আসবে। কারণ কি, এই ডায়োডটার জন্য আমার এই ওপরের সার্কেলটা আউট হয়ে যাবে, আর এই ডায়োডটার জন্য আমার নিচের সার্কেলটা আউট হয়ে যাবে। এইরকম যে এসি সিগন্যালটা এটা এই ডায়োডটার জন্য এই ওপরেরটা আউট হয়ে যাবে এইটা, আর এই ডায়োডটার জন্য এই নিচেরটা আউট হয়ে যাবে, যার জন্য এটাতে এই ওয়েভ ফর্মটা থাকবে না। এটা তখন ডিসি থাকবে, একটু ডিসি থাকবে, কিন্তু এর মধ্যে অল্প অল্প একটু এসি তার মধ্যেও মিশে থাকে, যেহেতু এটা দুটো ডায়োড দিয়ে, তো সেই জন্য আমরা কী করি, ক্যাপাসিটার লাগিয়ে ফিল্টার করে দিলে তখন সেই প্রবলেমটা আর থাকে না। মানে ক্যাপাসিটারের পজিটিভে পজিটিভ লাগাতে হবে, নেগেটিভে নেগেটিভ লাগাতে হবে, এটা একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার লাগাতে হবে যাতে পজিটিভ নেগেটিভ থাকে, ঠিক আছে। এটাতে কোনো সিরামিক ক্যাপাসিটার লাগালে হবে না, কারণ এখানে যেহেতু আমি ডায়োড লাগিয়ে দিচ্ছি, এখানে এটা ভোল্টেজটা রেকটিফায়ার হয়ে যাচ্ছে, রেকটিফায়ার হয়ে গেলেই তখন এখানে আমাদের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ইউজ করতে হয়। আর এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা সিরামিক ক্যাপাসিটার, সেটাতে আমাদের ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রেই আমরা ইলেকট্রোলাইটিক সাপ্লাইটা ইউজ করি, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারটা ইউজ করি। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, এটি দুটো পার্টে বানালে খুব ভালো হতো। তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ট্রান্সফরমার সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আর এই ভিডিওতে তোমাদের যদি কোনো ভুলচুক মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এই ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এরপর আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, তো সেই জন্য আমি এই 2-3 দিনের মধ্যে একটি ট্রিমার রিপেয়ারিংয়ের ভিডিও আপলোড করব। আর বেশি কিছু বলবো না বন্ধুরা, যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।